হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা দেখতে চলেছি, যেখানে আমরা দেখব এমন একটা মেয়ের গল্প যে ছিল স্কুলে একদম সাধারণ, না খুব পরিচিত, না খুব পপুলার, কিন্তু তার স্বপ্ন বিশাল। সে চায় পুরো স্কুল তাকে চিনুক, শুধু চিনুক না, তাকে এক নামে ডাকুক, তার স্টাইল, তার কথা, তার উপস্থিতি সবকিছু ভাইরাল হয়ে যায়। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। স্কুলের কেউ তার দিকে ফিরেও তাকায় না, এমনকি অনেকে তার নামটাও জানে না। তবুও এই মেয়েটা হাল ছাড়ে না, আর তখনই সে তৈরি করে একটা মাস্টার প্ল্যান, এমন একটা প্ল্যান যা পুরো স্কুলকে নাড়িয়ে দেবে। তো কি ছিল সেই মাস্টার প্ল্যান, সেটা আপনারা মূল ভিডিওতেই দেখবেন। আর এই যাত্রাপথে আপনি হয়তো নিজের স্কুল লাইফের কথা মনে করতে পারেন, সেই পুরোনো দিন, বন্ধুরা, হঠাৎ ভাইরাল হয়ে যাওয়া কোনো ঘটনা, সবকিছুই যেন ফিরে আসবে এক ঝলকে। সব মিলিয়ে এই ভিডিওটা আপনাকে উপহার দেবে এক মুহূর্তের নস্টালজিয়া আর এক মেয়ের অদ্ভুত সুন্দর জার্নি। তো আর দেরি কেন, চলুন তাহলে শুরু করি। গল্পের শুরুতে আমরা পরিচিত হই একটি মেয়ের সাথে, যার নাম জিওন, যার একটাই স্বপ্ন সে স্কুলে একদিন সবার পরিচিত এবং সবার প্রিয় একজন মেয়ে হয়ে উঠবে। সে চায় সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠতে, কিন্তু বাস্তবতা ছিল একদম উল্টো। স্কুলে কেউ তাকে চিনতো না, কেউ তার অস্তিত্ব খেয়ালই করতো না। আজকের সকালে ক্লাসে যাওয়ার সময় হঠাৎ এক ছেলের সঙ্গে তার ধাক্কা লাগে। ছেলেটি একবারও পেছনে না তাকিয়ে হেঁটে চলে যায়, কিন্তু কিছু দূর চলে যাওয়ার পর হঠাৎ সে থেমে যায়। তারপর ফিরে এসে জিওনকে সরি বলে, সঙ্গে এটাও জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের ক্লাসেই পড়ো? জিওন একটু চমকে গেলেও মাথা নেড়ে হ্যাঁ বলে। ছেলেটি অবাক হয়ে বলে, আশ্চর্য, তুমি আমাদের ক্লাসে পড়ো, অথচ আমি তো কখনো তোমাকে দেখিনি। এই কথাটা শুনে জিওনের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমি কি সত্যি এতটাই অদৃশ্য সবার কাছে? কেউ তো আমায় একটু খেয়াল করে না। এরপর ক্লাসে ঢুকে জিওন দেখলো সবাই নিজেদের মধ্যে কথা বলছে, হাসছে, একে অপরকে ফলো করছে। এই দৃশ্য দেখে জিওনের মনে হয়, আমাকেও সোশ্যাল মিডিয়াতে কিছু একটা পোস্ট করা উচিত, তবেই না আমি সবার চোখে পড়বো, পপুলার হব। কিন্তু সে কি নিয়ে পোস্ট দেবে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখন ক্লাস মনিটর সামনে এসে দাঁড়ায়। মেয়েটির নাম সিওল। সে আজকের ক্লাস নিয়ে কথা বলতে শুরু করে। কথা বলার মাঝপথেই ক্লাসে ঢুকে বং। সে ঢুকেই হেসে হেসে বন্ধুদের সঙ্গে মজা শুরু করে দেয়। জিওন এক কোণে বসে ওদের দেখছিল। তার মনে হচ্ছিল সিওল আর বং তো খুবই জনপ্রিয়, সবাই নিজেরাই এগিয়ে গিয়ে ওদের সঙ্গে কথা বলছে, আমি কেন এমন হতে পারি না? কিছুক্ষণ পর ক্লাসে ঢুকে যায় কাং। তখন সিওল তাকে বলে, তুমি একজন আইডল ট্রেনি হলেও পরের বার থেকে সময় মতো ক্লাসে আসবে আশা করছি। কাং হেসে উত্তর দেয়, সরি, আমি ট্রেনিং এ একটু বেশি ব্যস্ত ছিলাম, তাই লেট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বং বলে ওঠে, সিওল, তুমি কিন্তু কাংকে সম্মান করে কথা বলবে, সে তো ভবিষ্যতের ক্যাপ অফ আইডল, আমাদের স্কুলের গর্ব। এই কথায় সিওল হেসে ফেলে। অন্যদিকে জিওন চুপচাপ এক পাশে বসে ওদের হাসাহাসি দেখছিল। স্কুল ছুটির পর জিওন বাড়ি ফিরতে ফিরতে তার মাকে ফোন করে জিজ্ঞেস করে, মা, তুমি কি আমার প্রিয় খাবারটা আজ রান্না করেছো? মা একটু হেসে উত্তর দেয়, সবার প্রিয় খাবার রান্না করেছে মা, কিন্তু তোমার প্রিয় খাবারটা রান্না করতে ভুলে গেছি। এই কথাটায় জিওনের মন আরো ভেঙে যায়। স্কুলে কেউ তাকে গুরুত্ব দেয় না, এখন ঘরেও যেন কেউ তার ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছে না। মন খারাপ করে হাঁটছিল সে, তখন হঠাৎ এক মাস্ক পরা ছেলের সঙ্গে ধাক্কা লাগে তার। ছেলেটি একবার সরি বলেই চলে যায়। জিওন মনে মনে বলে, আগে তো মানুষ অন্তত আমার সাথে কথা বলতো না, এখন তো মনে হচ্ছে তারা আমাকে দেখতেও পায় না। বিরক্ত হয়ে সে চলে যায়। কিন্তু আমরা দেখি সে মাস্ক পরা ছেলেটি পেছন থেকে জিওনের চলে যাওয়া দেখছিল চুপচাপ। রাতের বেলা জিওন অবশেষে সাহস করে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেয়। হঠাৎই এক ছেলেকে সে পায় যে তার পোস্টে কমেন্ট করে। তাদের মধ্যে কথা শুরু হয়। কথা বলতে বলতে জিওন জানতে পারে ছেলেটিও তার মতোই একা। তাদের স্কুলে তারও কোনো বন্ধু নেই। তবে ছেলেটির পরিচয় জিওন জানতে পারে না, কারণ তারা যে প্ল্যাটফর্মে কথা বলছিল সেখানে শুধু ইউজার নেম দেখা যায়, নাম পরিচয় বা অন্য কিছু নয়। এই ছেলেটির সঙ্গে কথা বলে জিওনের মনটা ভালো হয়ে যায়। সে ভাবে হয়তো এটাই সেই একমাত্র মানুষ যে তাকে একটু হলেও বোঝে। এরপর হঠাৎ সে দেখে স্কুলের কয়েকজন একটি ভিডিও নিয়ে কথা বলছে। তারা বলছে, এই ছেলেটার কি গলা, এত বাজে কণ্ঠ নিয়ে গান গাওয়ার স্বপ্ন দেখে, হাহা। জিওন এসব শুনে মন খারাপ করে ফোনটা রেখে দেয় এবং ঘুমিয়ে পড়ে। পরদিন ক্লাস শেষ হওয়ার পর জিওন যখন বাইরে যাচ্ছিল তখন হঠাৎ কাং তাকে থামিয়ে দেয়। কাং একটু হেসে বলে, আমার ফোনটা আজ বাসায় ফেলে এসেছি, একটা
কাজ আছে, তোমার ফোনটা একটু দেবে? একটা মুহূর্তের জন্য জিয়ন থমকে যায়। স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে নিজেই তার সঙ্গে কথা বলছে, এটা যেন সে বিশ্বাসই করতে পারছিল না। জিয়ন বিনা দ্বিধায় নিজের ফোনটা কাংকে দিয়ে দেয়। কিছুক্ষণ পর কাজ শেষ করে কাং ফোনটা ফিরিয়ে দেয় এবং চলে যায়। জিয়ন তখনও নিজের মনের মধ্যে ডুবে আছে, যে ছেলেকে সবাই এক নজরে দেখতেই মুখিয়ে থাকে, সে কিনা আমার সঙ্গে কথা বলল, তা আবার নিজেই। এরপর জিয়ন ক্লাসে ফিরে আসে, কিন্তু ক্লাসে ঢুকতেই এক মেয়ে তার দিকে ঘুরে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি কি সবার শেষে ক্লাস থেকে বের হয়েছিলে? জিয়ন একটু অবাক হয়ে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু কেন? মেয়েটি তখন সন্দেহের সুরে বলে, তাহলে নিশ্চয়ই তুমি আমার লিপস্টিক চুরি করেছো। এই অভিযোগ শুনে জিয়ন হতবাক হয়ে যায়। সে বলে, আমি কেন তোমার লিপস্টিক চুরি করব? আমি কোনো লিপস্টিক নিইনি। কিন্তু মেয়েটি কিছুতেই বিশ্বাস করতে চায় না। ক্লাসের সবার সামনে জিয়ন চুপচাপ দাঁড়িয়ে থাকে অপমানে, কিছু বলার মতো ভাষা তার হারিয়ে গেছে। ঠিক তখনই ক্লাসে কাং এসে বলে ওঠে, শেষে তো আমি ক্লাস থেকে বের হয়েছিলাম, তাহলে ওকে কেন দোষ দিচ্ছ? এরপর সে নিচে ঝুঁকে টেবিলের নিচে পড়ে থাকা লিপস্টিকটা তুলে এনে সেই মেয়েটিকে দিয়ে দেয়। মেয়েটি তখন কিছু না বলেই চুপচাপ লিপস্টিক নিয়ে চলে যায়। এই ঘটনার পর শিওল জিওনের কাছে এসে বলে, মন খারাপ করো না এসব নিয়ে, তবে তুমি তো তখনই বলে দিতে পারতে শেষে তুমি নাও কাং ক্লাস থেকে বের হয়েছিল, তাহলে কেউ তোমার দিকেই আঙুল তুলতো না। শিওলের কথাই জিওন চুপ করে থাকে। হঠাৎ কাং আবার জিওনের নাম উচ্চারণ করে, কিন্তু এবারও ভুল ভাবে। জিওন একটু কষ্ট পেয়ে মনে মনে বলে, 1 বছর হয়ে যাচ্ছে স্কুলে, অথচ কেউ এখনো ঠিকভাবে আমার নামটাই মনে রাখতে পারলো না। এরপর ক্লান্ত মন নিয়ে জিওন স্কুল থেকে বেরিয়ে পড়ে। বাস স্টপে দাঁড়িয়ে সে অপেক্ষা করছিল বাসের জন্য। তখন হঠাৎ সে দেখতে পায় একটি ফোন পড়ে আছে। ফোনটি তুলে জিওন খুলে দেখে ফোনে থাকা একটি অ্যাপ যেন খুব পরিচিত লাগে তার কাছে। এই অ্যাপটিতে স্কুলের সবাই নিজেদের মধ্যে কথা বলতো, তবে এই ফোনে একটি ভিন্নতা ছিল। অন্যদের ফোনে এই অ্যাপে শুধু ইউজার নেম দেখা যেত, কিন্তু এই ফোনটিতে ইউজার নেমের পাশাপাশি ব্যবহারকারীর রিয়েল নামটাও দেখা যাচ্ছিল। এখন জিওন খুব সহজেই বুঝতে পারছিল কে কাকে কি মেসেজ করেছে। এক মুহূর্তে তার মাথায় একটা চিন্তা আসে, এই ফোনটা যদি আমি ঠিকভাবে ব্যবহার করি তাহলে এবার আমি স্কুলে পপুলার হতে পারবো, সবাইকে চমকে দিতে পারবো। এই চিন্তা মাথায় নিয়ে জিওন ফোনটি হাতে নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করে। এদিকে গল্প মোড় নেয় এক অজানা দিকে। আমরা জানতে পারি কাং আসলে কোনো আইডল ট্রেনি নয়, বরং সে একজন সাধারণ ডেলিভারি বয়। ঘটনা ঘটেছিল একদিন যখন কাং একটি এজেন্সির সামনে খাবারের ডেলিভারি দিতে গিয়েছিল। সেই সময় কিছু ফ্যান সেখানে জড়ো হয়েছিল, কারণ এজেন্সির ট্রেনিরা ভেতরে প্রবেশ করছিল। মুখে মাস্ক পরা সুদর্শন কিছু তরুণ, তাদের দেখার জন্য সবাই ব্যস্ত। আর ঠিক তখনই কাং সেখানে ডেলিভারি করতে গিয়েছিল, আর সবাই কাংকে দেখে ভেবে নিয়েছিল কাং নিজেও একজন আইডল, অর্থাৎ সেলিব্রিটি। আসলে কাং অনেক হ্যান্ডসাম ছিল, এই জন্য সবাই তার কিছু ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছিল, এবং সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল। এবং তারপর থেকে কাং রাতারাতি একজন সেলিব্রিটি হয়ে গিয়েছিল। অর্থাৎ কাং সেখানে ডেলিভারি করতে গিয়েছিল, সবাই তাকে দেখে একজন সেলিব্রিটি ভেবে তার ছবি তুলে পোস্ট করায় সবাই তাকেও একজন সেলিব্রিটি ভাবতে শুরু করেছিল। আর এই ব্যাপারটার পর থেকে কাং নিজে একজন ডেলিভারি বয় হওয়া সত্ত্বেও সে সবার মাঝে একজন ভাইরাল সেলিব্রিটি হয়ে গিয়েছিল। তবে কাং সেসব গুজব থামানোর কোনো চেষ্টাই করেনি। তো যাই হোক, এদিকে স্কুলে আসে এক নতুন ছাত্র মিন। সে ছিল সত্যিকারের আইডল ট্রেনি আর একদম অন্যরকম ব্যক্তিত্বের অধিকারী। অন্যদিকে জিওন এখনো সেই ফোনটা ব্যবহার করছে যেটা সে বাস্তবে পেয়েছিল। এই ফোনের সাহায্যে সে এখন খুব সহজেই জানতে পারছে কে কি পোস্ট করছে আর প্রোফাইলের আড়ালে কি পরিচয়। তবে সমস্যা ছিল জিওনের আচরণে। সে যেই বিষয় নিয়ে পোস্ট হচ্ছে সেই টপিকে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই তার কথাবার্তা ও অস্বাভাবিক আচরণে সে অন্যদের সামনে অপমানিত হয়ে যাচ্ছিল। এরপর একদিন ক্লাসের শিক্ষক এসে ঘোষণা দেন, আজ আমাদের স্কুলে একজন নতুন ট্রান্সফার স্টুডেন্ট এসেছে, সবাই ওকে স্বাগত জানাও। এই বলে শিক্ষক ডাকে মিনকে। মিন সামনে এসে দাঁড়ায়। শিক্ষক বলে, তুমি একটু নিজেকে পরিচয় করাও। মিন চুপচাপ নিজের নামটা বলে, মিন। তারপর চুপচাপ দাঁড়িয়ে জিওনের দিকে তাকিয়ে থাকে। এই সময় বং এগিয়ে এসে মিনের সঙ্গে কথা বলে। বং একে একে শিওল ও কাং এর সঙ্গে মিনের পরিচয় করিয়ে দেয়। তখন বং বলে ওঠে, কাং কিন্তু বি এন্টারটেইনমেন্টের ট্রেনিং নিচ্ছে। এই কথা শুনে মিন একটু থমকে যায়, তার চোখে যেন সন্দেহের ঝলক। সে একটু অন্যভাবে কাং এর দিকে তাকায়। তখন কাং বংকে থামিয়ে দিয়ে বলে, এসো আমরা বাইরে যাই। ওরা ক্লাস থেকে বেরিয়ে যায়। জিওনও দ্রুত বাইরে চলে আসে এবং কাংকে ডাকে, কিন্তু কাং তার দিকে ফিরেও তাকায় না। একবার নয়, অনেকবার ডাকলেও সে যেন শুনতেই পাচ্ছে না। জীবনের
জিওনের বুকটা কেমন ভার হয়ে ওঠে। এরপর আবার কিছু ছেলে মেয়ের কাছ থেকে সে শুনতে পায় সেই গানের ভিডিওর কথা। তারা বলছিল একটা ছেলের 3 মিনিটের একটা গানের ভিডিও আপলোড হয়েছিল, তারপর আবার সে নিজেই সেটা ডিলিট করে দেয়। মুখ দেখা যাচ্ছিল না, তাই তাকে কেউ চিনতেও পারেনি কে ছিল। এই কথাগুলো শুনে জিওনের মাথায় আবার চিন্তার ঝড় ওঠে। সে তখন বাস্তবে পাওয়া ফোনটির সাহায্যে সেই ডিলিট করা ভিডিওটা ইন্টারনেট থেকে খুঁজে বের করার চেষ্টা করে, আর অবশেষে অনেক খোঁজাখুঁজির পর সে পেয়ে যায় সেই ভিডিওটি। এরপর একদিন জিওন কাংকে একটি চিঠি দেয়। চিঠিতে লেখা ছিল, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, দয়া করে আজ বিকেলে ওই জায়গাটায় এসো। ঠিক সময় মতো কাং সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। জিওনের দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে ডাকলে কেন? জিওন কোনো কথা না বলে তার ফোন বের করে কাংকে একটি ভিডিও দেখায়। ভিডিওটা দেখে কাং মুহূর্তেই বুঝে যায় এই ভিডিওতে থাকা ছেলেটা সে নিজেই। হ্যাঁ, গানের সেই ভিডিও যেটা কাং একবার পোস্ট করেছিল এবং পরে বাজে কমেন্ট পেয়ে ভিডিওটা ডিলিট করে দিয়েছিল, কারণ সবাই তার ভয়েস নিয়ে অনেক রোস্ট করেছিল। তো কাং কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কোথায় পেলে? জিওন তখন শান্তভাবে বলে, আমি সব জানি কাং, তুমি কোনো আইডল ট্রেনি না, তুমি একজন সাধারণ ডেলিভারি বয়, আমি জানি তুমি কে। এই কথাগুলো শুনে কাং স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কিছু বলার থাকে না তার। পরদিন ক্লাসে কাং চুপচাপ মন খারাপ করে বসে থাকে। শিওল কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, এত চুপচাপ কেন? কিন্তু কাং কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ মাথা নিচু করে থাকে। এই সময় জিওন এসে কাংকে ক্লাস থেকে বাইরে নিয়ে যায়। দূর থেকে মিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। জিওন কাংকে একটি ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায়। কাংকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার প্রস্তাবে রাজি? এরপর স্ক্রিনে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সেই কথোপকথন। জিওন কাংকে বলছিল, আমি তোমার গোপনটা কাউকে বলবো না, তবে বদলে তুমি সবার সামনে আমাকে প্রপোজ করবে। জিওনের লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে ফেমাস হওয়া। আর কাং যেহেতু সবার চোখে ভবিষ্যতের আইডল, তাই যদি সে জিওনকে প্রপোজ করে তাহলে সবার নজরে চলে আসবে জিওন, স্কুলে সেলিব্রিটি হয়ে যাবে এক লাফে। কাং কিছুক্ষণ চুপ করেছিল, তারপরে বলেছিল, ঠিক আছে আমি রাজি। এরপর জিওন কাংকে বিভিন্ন আইডিয়া দিতে থাকে কিভাবে প্রপোজ করতে পারে সে। প্রথম আইডিয়াটা ছিল, তুমি একটা সুন্দর ডান্স করবে আর শেষে নেমে এসে আমাকে প্রপোজ করবে। এই কথাটা শুনে কাং চোখ বড় করে বলে, এর চেয়ে তো আমি মরে গেলেই ভালো হয়। তাতে জিওন হাল না ছেড়ে আরেকটা প্ল্যান দেয়, তুমি বাস্কেটবল খেলার পর ক্লান্ত হয়ে বেঞ্চে বসবে, আমি তোমার দিকে একটা পানির বোতল এগিয়ে দিব, তুমি তখন একটু এসে বলবে, তুমি আমার জন্য অনেক কিছু, মানে পুরো লাইফ বলতে পারো। কাং এবারও রাজি হয় না, সে মাথা নিচু করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মনে হয় মানুষ জনপ্রিয় হওয়ার জন্য এত কিছু করে ফেলতে পারে। অবশেষে কাং বলে, ঠিক আছে আমি তোমাকে প্রপোজ করব, তবে একটা শর্ত আছে, তুমি গানের ওই ভিডিওটা ডিলিট করে দিবে। জিওন এক মুহূর্ত ভাবলো, তারপর বলে, ঠিক আছে ডিলিট করে দিব। ক্লিয়ার এক্সচেঞ্জ। কাং প্রপোজ করবে আর জিওন তার ভিডিও মুছে ফেলবে। রাত হয়ে যায়। সেই রাতে জিওন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছিল। সে দেখে সবাই এখন মিন নিয়ে কথা বলছে, মানে স্কুলের নতুন ছাত্রটা। সবাই বলছে, মিন তো ভীষণ হ্যান্ডসাম, নতুন শ্রেণী, একদম সাইলেন্ট টাইপ। এই কথা শুনে জিওনের মনটা একটু কেমন যেন করে ওঠে। তার লক্ষ্য তো ছিল সবার দৃষ্টি নিজের দিকে টেনে আনা, তো সবাই এখন মিনকে নিয়ে ব্যস্ত। জিওন মিনের অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার চেষ্টা করে, কিন্তু খুঁজে পায় না কিছুতেই। মিন যেন এক রহস্যময় ছায়ার মতো, অস্তিত্ব আছে অথচ ধরতে পারছে না কেউ। এরপর সে ভাবতে থাকে, কালকে কাং আমাকে প্রপোজ করবে, তখন আমিও ফেমাস হয়ে যাব। এটা ভেবে সে অনেক খুশি হচ্ছিল। অন্যদিকে কাং প্র্যাকটিস করতে থাকে, আমি যদি প্রপোজ করি আর সে যদি সত্যি আমাকে ভালোবেসে ফেলে তাহলে কি হবে? না না, আমি এসব কেন ভাবছি, এসব কিছুই হবে না। পরদিন জিওন খুব এক্সাইটেড হয়ে স্কুলে আসে। সে ভাবতে থাকে, আহা যদি কাং আগেই সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিত তাহলে আরো বেশি লোক জানতো আজ সে আমাকে প্রপোজ করছে। তখন হঠাৎ মিনের সঙ্গে ধাক্কা লাগে, ফোন পড়ে যায়। জিওন চিৎকার করে, ফোনটা যদি ভেঙে যেত আমি তো মরে যেতাম। মিন ফোনটা তুলে দিয়ে বলে, তুমি কি আমাকে দেখতে পাওনি? জিওন সরি বললে মিন বলে, তুমি এখনো বদলাওনি, আগের মতোই রয়ে গেছো। এটা বলে মিন চলে যায়। জিওন মিনের কথার মানে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে কাং স্কুলে ঢোকে। শিওল বলে, দেখেছো আজ সবাই কাউকে না কাউকে প্রপোজ করছে। কাং শান্তভাবে বলে, আজ তো আমারও কাউকে প্রপোজ করার কথা আছে। শিওল জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো?
আমরা বুঝতে পারি হয়তো শিওল মনে মনে কাংকে পছন্দ করে। এজন্য শিওল বলে, তুমি কাকে আবার প্রপোজ করবে? তুমি কি কাউকে ভালোবেসে ফেলেছো? আমার তো এটা বিশ্বাস হচ্ছে না। তো যাই হোক, এই সময় ক্লাসে এসে জিওন ইশারা করে কাংকে জিজ্ঞেস করে, তুমি কখন আমাকে প্রপোজ করবে? কাং ইশারায় বলে, ঠিক সময় হলেই করব। সবকিছু শিওল লক্ষ্য করছে। এবার কাং ক্লাস থেকে বেরিয়ে যায়। প্লেগ্রাউন্ডে দেখা যায় জিওনকে একটি পানির পাইপ থেকে পানি ছিটকে তার গায়ে পড়ে যায়। ঠিক তখন কাং তার সামনে দাঁড়িয়ে পড়ে এবং ছেলেদের বলে, লাইন বন্ধ করো। এরপর সবার সামনে কাং রোমান্টিক ভাবে জিওনকে প্রপোজ করে। এই দৃশ্য দেখে শিওলের মন ভেঙে যায়। সে ভেতরে ভেতরে অনেক জেলাস করতে শুরু করে, কারণ সেও আজকে কাংকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু তার স্বপ্ন আজ ভেঙে গেল। কাং ইশারায় জিওনকে কিছু বলতে বললে জিওন হঠাৎ নার্ভাস হয়ে পড়ে এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় তার সঙ্গে মিনের দেখা হয়। মিন জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? জিওন হেসে উত্তর দেয়, কিছু না, আমি এখনই এখান থেকে চলে যেতে চাই। মিন হেসে বলে, তুমি একটুও বদলাওনি, এখনো আগের মতোই বোকা রয়ে গেছো। এজন্যই তো ছোটবেলায় তোমায় স্টুপিড গার্ল বলতাম। এই কথার পরে একটা ফ্ল্যাশব্যাক সিনে দেখা যায় জিওন আর মিন ছোটবেলার বন্ধু ছিল, কিন্তু একসময় মিনদের পরিবার অন্য জায়গায় চলে গেলে আর দেখা হয়নি তাদের। তাই জিওন মিনকে শুরুতে চিনতে পারেনি, যদিও মিন জিওনকে সঙ্গে সঙ্গে চিনে ফেলেছিল। এজন্য সে শুরু থেকেই তার সঙ্গে এমন আচরণ করছিল। এদিকে জিওন যখন মিনের দিকে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ স্লিপ করে পড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে কাং এসে তাকে ধরে ফেলে আর সামনে থেকে মিন জিওনের হাত টেনে ধরে। কাং তখন বলে, তোমার সাথে আমার কথা আছে, এক্ষুনি চলো। এই সময় মিন জিওনের আর কাংয়ের একটি ছবি দেখিয়ে বলে, শুনেছি তুমি আইডল হতে চলেছো, কিন্তু এজেন্সির নিয়ম তো রয়েছে। সেই নিয়ম বলছে আইডলরা কোনো রিলেশনশিপে যেতে পারে না। মিনের প্রশ্ন শুনে কাং চুপ করে যায়, কোনো উত্তর দিতে পারে না। জিওন এবার মিনকে বলে, তোমার তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছিল না, তাই না? মিন উত্তর দেয়, আজই একটা নতুন অ্যাকাউন্ট খুলেছে। তারপর মিন একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে আমার কোনো অ্যাকাউন্ট ছিল না? জিওন হেসে বলে, ওই তো এমনি গেস করে বললাম। এরপর মিন চলে যায়, কিন্তু তার মধ্যে একটা সন্দেহ দেখা যায়। কাং এবার জিওনকে জিজ্ঞেস করে, তুমি ওই সময় কিছু না বলে এভাবে হঠাৎ চলে এলে কেন? আমি তোমাকে প্রপোজ করেছিলাম, তোমার তো কিছু বলা উচিত ছিল, তাই না? জিওন উত্তর দেয়, আমি আসলে অনেক নার্ভাস হয়ে পড়েছিলাম। তখন কাং বলে, আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তুমি তো অলরেডি অনেক ফেমাস হয়ে গেছো, এখন দয়া করে ওই গানের ভিডিওটা ডিলিট করে দাও। জিওন তখন তার আর কাংয়ের একটা ছবি দেখিয়ে বলে, সবাই শুধু তোমাকে নিয়েই কথা বলছে, কেউ তো একবারও আমার নাম নিচ্ছে না। তাই আমি ভাবছি আমরা কিছুদিন রিলেশনশিপের অ্যাক্টিং করব। একবার আমি ফেমাস হয়ে গেলে তোমাকে সবার সামনে রিজেক্ট করে দেব, তখন আমি সবার মধ্যে ফেমাস হয়ে যাবো আরো বেশি। কারণ আর যাই হোক, আমি তোমাকে রিজেক্ট করেছি। এই কথাগুলো শুনে কাং প্রচন্ড বিরক্ত হয়, কিন্তু কিছুই করতে পারে না। পরের দৃশ্যে দেখা যায় জিওন বাস্কেটবল খেলতে গেছে। সেভাবে একবার যদি ভালো খেলতে পারি তাহলে সবাই আমাকে ভালো খেলোয়াড় হিসেবে চিনবে, ধীরে ধীরে আমি ফেমাস হয়ে যাব। মানে তার মাথায় শুধু একটাই চিন্তা, ফেমাস হবে। তো যাই হোক, দুর্ভাগ্যবশত বল ছুটে যায় আর জিওন নিচেই পড়ে যায়। বাকি সবাই হেসে ওঠে। ফেমাস হতে গিয়ে উল্টা অপমানিত হয়ে ফিরে আসে সে। এরপর সে দেখে বং নামের এক সিনিয়র কিছু স্টুডেন্টের সঙ্গে হাসি খুশি গল্প করছে। জিওন ভাবে, আমি তো নিজের ক্লাসে এখনো একটা ভালো বন্ধু বানাতে পারিনি, আর বং সিনিয়র হওয়া সত্ত্বেও নতুনদেরও বন্ধু বানিয়ে ফেলেছে। এইসব দেখে সে প্রচন্ড মন খারাপ করে বসে থাকে। তখন কাং এসে বলে, ফেমাস হওয়া কি এতটাই জরুরি? তুমি নর্মাল থেকেও তো অনেক সুন্দর জীবন কাটাতে পারো, তাই না? ফেমাস হওয়ার দরকারটা কি? জিওন তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি কখনোই বুঝবে না আমি কি কষ্টে আছি। তুমি তো সবার কাছে এত ফেমাস, তাই এসব কথা তোমার জন্য সহজ। আর তুমি যদি আমার অবস্থায় থাকতে তাহলে বুঝতে পারতে ফেমাস হওয়ার দরকার আছে। তখন কাং বলে, তুমি কি জানো আগে আমাকেও কেউ চিনতো না? সে আইডল হওয়ার ভুয়া নিউজটা ছড়িয়ে পড়ার পরে আমি হঠাৎ করে সবার মাঝে পরিচিত হয়ে গেছে। তার আগ পর্যন্ত কেউ আমাকে চিনতই না। আর আমি চেয়েছিলাম সবাইকে সত্যিটা বলে দিব যে আমি কোনো আইডল না, কিন্তু সেই সুযোগটা আর হয়ে ওঠেনি। এই কথাগুলো শুনে জিওনের মনটা কিছুটা হালকা হয়। এরপর যখন সে বাড়ি ফিরছিল তখন দূর থেকে দেখতে পায় বংকে ঘিরে ধরেছে দুইজন ছেলে মেয়ে। তারা বংকে বলছে, তুমি কি এখন আর আমাদের কথাই শোনো না? তাহলে এবার তোমাকে আরো ভালোভাবে শিখিয়ে দিতে হবে। এই কথায় একটা অদ্ভুত টেনশন তৈরি হয়। অন্যদিকে মিনের সঙ্গে কাংয়ের দেখা হয়ে যায়। মিন তখন কাংকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কাং বলে, আমি একটা কাজে এসেছিলাম। তখন মিন সরাসরি বলে দেয়, তুমি আর কতদিন সবাইকে মিথ্যা বলবে? আমি খুব ভালো করে জানি
তুমি কোনো আইডল ট্রেনে নাও, তাহলে এই মিথ্যা ছড়িয়ে বেড়াচ্ছ কেন? কাং একটু চুপ থেকে জিজ্ঞেস করে, তুমি এই কথা জানলে কি করে? মিন হেসে বলে, সেটা তোমার না জানলেও চলবে, আর এই কারণেই হয়তো জিওনও তোমার থেকে দূরে সরে যাচ্ছে। তুমি একটা স্টুপিড। তখন কাং ঠান্ডা মাথায় জবাব দেয়, আমি খুব ভালো করেই জানি আমি কি করছি। তুমি যদি চাও তাহলে যা জানো সবাইকে বলে দাও, আমি কাউকে ভয় পাই না। আর আমি ভালো করেই জানি যে সত্য কখনো চাপা থাকে না, আমার সত্যিটা একদিন না একদিন রিভিল হবেই। আর তার আগে তুমি যদি রিভিল করে দাও তাহলে তো ভালোই হয়। এই কথা বলে কাং সেখান থেকে চলে যায়। এদিকে জিওন দেখে বংকে এক মেয়ে ধাক্কা দিচ্ছে, তার নাম হানা। হানা একদম রাগে ফেটে পড়ছিল, যেন বংয়ের উপর গুলি ছুড়ছে চোখ দিয়ে। জিওনকে দেখেও হানা থামে না, বরং তাকেও ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। জিওন দৌড়ে এসে বংকে জিজ্ঞেস করে, তুমি কিছু বললে না কেন ওকে? কিন্তু বং বরং জিওনের ওপরই রাগ ঝাড়ে। সে বলে, তুমি কেন আমার পিছু নিচ্ছ? আমার ব্যাপারে এত মাথা খাওয়ানোর দরকার নেই। এসব বলে বং চলে যায়। পরদিন জিওন কাংয়ের সঙ্গে কথা বলতে এগিয়ে আসে, কিন্তু কাং তাকে পুরোপুরি ইগনোর করে চলে যায়। আসলে কাং মনে করছিল জিওনই মিনকে তার সেই সিক্রেট কথাটা বলে দিয়েছে, এই কারণে মিন জেনে গেছে তার সত্যিটা। এরপর মিন এসে জিওনকে বাইরে ডেকে নেয় কথা বলার জন্য। সে বলে, তুমি আসলেই খুব স্টুপিড, এখনো বুঝতে পারছো না কাদের সঙ্গে মেশা উচিত আর কাদের সঙ্গে না? জিওন চুপচাপ শুনছিল। মিন আবার বলে, তোমার উচিত কাংয়ের থেকে দূরে থাকা। সে একটা মিথ্যাবাদী, সে কোনো আইডল ট্রেনে নয়, আইডল হওয়ার কোনো যোগ্যতাই তার নেই। এই কথা শুনে জিওন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা জানলে কি করে? আমি তো ভিডিওটা কাউকে দেখাইনি। তখন মিন একটা গম্ভীর হাসি দিয়ে বলে, আমি নিজে একজন রিয়েল ট্রেনি, আমার পক্ষে বোঝা খুব সহজ কে ফেক আর কে রিয়েল। এই কথাগুলো শুনে জিওন বুঝে ফেলে কাং কেন ওর ওপর রেগে আছে। সে ভেবেছে জিওনই হয়তো মিনকে সব বলে দিয়েছে, কিন্তু মূলত পক্ষে সে তো আসলে তাকে কিছু বলেনি, বরং সেই জানতো না যে মিন সত্যিটা জানে। তো যাই হোক, এদিকে কাং দূর থেকে দেখে মিন আর জিওন একসাথে কথা বলছে, আর তা দেখে কাংয়ের রাগ যেন আরো বেড়ে যায়। সে ভালো করে শিওর হয়ে যায় যে জিওনই মিনকে তার সত্যিটা বলে দিয়েছে, যে সে কোনো আইডল না। আর এদিকে জিওন মিনকে অনুরোধ করে, তুমি প্লিজ কাংয়ের সিক্রেটটা কাউকে বলো না, ঠিক সময় হলে আমি নিজেই সবাইকে বলে দেব, অথবা কাং নিজেই বলে দেবে। সে যেহেতু এই বিষয়টা গোপন রাখতে চাচ্ছে, তাই আমাদেরও উচিত এই বিষয়টা গোপন রাখতে দেওয়া, তাই না? মিন তখন সরাসরি জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কাংকে ভালোবেসে ফেলেছো? জিওন একটুখানি চুপ থেকে বলে, আমি ওকে একজন ভালো বন্ধু বলেই মনে করি, তার বেশি কিছু না। রাত হয়ে যায়। জিওন কাংকে অনেকবার ফোন দেয়, কিন্তু কাং একটা কলও রিসিভ করে না। পরদিন জিওন সামনে দাঁড়িয়ে কাংকে বলে, তুমি আমাকে ভুল বুঝো না, আমি আসলে মিনকে কিছুই বলিনি তোমার ব্যাপারে। কিন্তু কাং কোনো কথায় পাত্তা না দিয়ে নির্দয়ভাবে সেখান থেকে চলে যায়। শিওল চিন্তিত গলায় কাং আর বংকে জিজ্ঞেস করে, তোমাদের আজকাল কি হয়েছে বলো তো? ঠিক মতো কথা বলো না, দূরে দূরে থাকো, কিছু লুকাচ্ছ নাকি আমার কাছ থেকে? কাং আর বং মুখ চাওয়াচাওয়ি করে অজুহাত দিয়ে দ্রুত সরে যায়। শিওল তখনও হতবাক। কিছুক্ষণ পরেই এক কোনায় দেখা যায় হানার বয়ফ্রেন্ড বংকে মারছে। চোখে মুখে রাগ, বং কিছুই বলছে না। আড়াল থেকে জিওন এই দৃশ্য ভিডিও করে নেয়। তারপর সে সামনে এসে স্পষ্ট গলায় বলে, তাকে মারার অধিকার তোমার নেই। তখনই ছেলেটা জিওনের দিকে এগিয়ে আসে, কিন্তু জিওন মোবাইল থেকে একটা ভিডিও দেখায়। ভিডিওতে হানাকে দেখা যায় একাধিক ছেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে। ছেলেটি হতবম্ব হয়ে যায়, রাগে এবার হানার দিকে তেড়ে যায়। জিওন তখনও বলে, ভুল হলেও কাউকে মারা ঠিক না। ছেলেটি এবার জিওনকে মারতে যায়, কিন্তু ঠিক তখনই কাং এসে সেখানে হাজির হয়। সে ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। কাং রাগে গর্জে ওঠে, আরেকবার যদি এমন করো আমি কিন্তু ভিডিওটা পুলিশের কাছে দিয়ে দেব। সে রেগে এটা বলে। এরপর সে জিওনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? জিওনের চোখে জল। সে বলে, আমি মিনকে কিছুই বলিনি, আমি তোমার সিক্রেটটা আগলে রেখেছি, আমি এটা কখনোই বলবো না, আমাকে বিশ্বাস করো। এই কথাগুলো শুনে কাং কিছুটা নরম হয়, তার বিশ্বাস ফিরে আসে। বং এগিয়ে এসে বলে, তোমরা আমার পাশে দাঁড়িয়েছ, ধন্যবাদ, সত্যিই ধন্যবাদ। এরপর তারা আবার আগের মতো কথা বলা শুরু করে। জিওনের মুখে হাসি ফুটে ওঠে। এক ফাঁকে জিওন কাংকে বলে, তুমি কি আমায় একটু হেল্প করবে? আমি চাই আমি এর জন্য একদিন ফেমাস হতে পারি। কাং জিওনের হাত ধরে বলে, আমি তোমাকে সাহায্য করব, সমস্যা নেই, তবে সেটা ভালো কাজের মাধ্যমে, অন্যায় পথে নয়।
ঠিক তখনই মেন এসে বলে এই বিষয়ে আমিও জিওনকে সাহায্য করব, কারণ আমি ওকে কাঙের চেয়েও ভালো চিনি, সে আমার ছোটবেলার বন্ধু। মেন আর কাঙের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। জিওন একটু রেগেই বলে দুজনেই চুপ করো, আমি তোমাদের দুজনের থেকেই সাহায্য নেব, ঠিক আছে? তো এরপর সিন কাট হয়। এবার আমরা ক্লাসরুমে আসি। শিওর সবাইকে বলছে এবছর আমাদের স্কুলে রিলস কম্পিটিশন হবে। সোশ্যাল মিডিয়ায় যেই ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ থাকবে সেই হবে বিজয়ী। একজন সহপাঠী বলে গতবার তুমিই জিতেছিলে শিওল, এবার নিশ্চয়ই তুমিই জিতবে। শিওলের মুখে মিষ্টি এক হাসি, পেছনে বাজে প্রতিযোগিতার উত্তেজনা আর বন্ধুত্বের শুরু হওয়ার সুর। তো এরপরের দৃশ্য দেখা যায় জিওনের সিদ্ধান্ত নেওয়ার পালা। জিওন ভাবে এবার সে প্রতিযোগিতায় অংশ নেবে। সে কাং আর মিনের কাছে সাহায্য চায়। কাং বলে সবাই জানে আমি আইডল ট্রেনি, তোমার সাথে ভিডিও করলে আমার সমস্যা হবে। মিনা বলে আমি ভিডিও করব না। জিওন তখন কাঁদো কাঁদো গলায় বলে আগের বছরে একটা রিলস বানিয়ে পোস্ট করেছিলাম, কেউ লাইকও দেয়নি, কমেন্টও করেনি, আমি একা কীভাবে বানাবো? আমার তো কোনো ফ্যান ফলোয়ার নেই, তোমাদের তো যথেষ্ট ফ্যান ফলোয়ার রয়েছে। আমি যদি তোমাদের সঙ্গে একটা ভিডিও করতে পারি তাহলে সেই ভিডিওতে নিশ্চয়ই অনেক লাইক কমেন্ট আসবে আর সেই ভিডিওটা ভাইরালও হতে পারে। আর যদি আমি একা ভিডিও করি তাহলে নিশ্চয়ই এবারও আগের বারের মতো লাইক কমেন্ট আসবে না আর ভিডিওতে ভিউজও হবে না। তো এরপর দৃশ্যে দেখা যায় জিওন ঠিক করে বংকে ডান্স পার্টনার বানাবে, কিন্তু তার আগেই অন্য একজন বংকে ডেকে নিয়ে যায়। হঠাৎ শিওল আসে। জিওন খুশি হয়ে বলে তুমি কাকে নিয়ে রিলস করছো? শিওল উল্টো জিজ্ঞেস করে তুমি কি চাইছো আমি তোমার সাথে ডান্স করে? জিওন লাজুক হেসে বলে তোমার সমস্যা না থাকলে আমি চাই তুমি আমার পার্টনার হও। যদিও শিওল আগে জিওনকে পছন্দ করতো না, তবুও এবার সে রাজি হয়। এরপর দৃশ্যে দেখা যায় রাস্তার পাশে কাং ডেলিভারি দিতে গিয়ে মিনের সঙ্গে দেখা করে। দুজনের মধ্যে আবারও জিওনকে নিয়ে তর্ক শুরু হয়। তারা দুজনেই চাচ্ছে জিওনের কাছাকাছি যেতে, কিন্তু যেহেতু দুজন চাচ্ছে একটা মেয়ের কাছাকাছি যেতে, ঝগড়া তো লাগবেই, তাই না? আর এরপরে দৃশ্য কাটে জিওনের রুমে। শিওল ফোন করে বলে আমি তোমাকে একটা ডান্স ভিডিও পাঠাচ্ছি, এটা দেখে প্র্যাকটিস করো। জিওন ভিডিওটা দেখে কাং আর মিনকে দেখিয়ে বলে শিওল অনেক ভালো নাচে, আমাকে শিখতে সাহায্য করো না? জিওন তখন কাং আর মিনকে বলে সে ডান্সটা একদমই পারে না। তখন কাং হালকা হেসে জানায় সে ছোটবেলা থেকে ডান্স শিখে আসছে। এটা শুনে জিওনের মনটা আরও খারাপ হয়ে যায়। সে বলে তাহলে তো আমার পক্ষে শিওলের সঙ্গে তাল মিলিয়ে ডান্স করা আরও কঠিন হয়ে যাবে, যেহেতু সে অনেক এক্সপার্ট। কাং তখন জানিয়ে দেয় আমি তোমাকে শেখাতে পারবো না, কারণ আমি এখন এসব থেকে অনেক দূরে। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা মিন বলে তুমি চাও তো আমি তোমাকে ডান্স শিখিয়ে দেব। মিনের সাহায্যে জিওন প্রতিদিন একটু একটু করে স্টেপগুলো শিখে নেয়। সপ্তাহ পর শিওলের সঙ্গে দেখা করতে যায় জিওন। শিওলকে সে জানায় ডান্সটা শুরুতে কঠিন মনে হয়েছিল, কিন্তু এখন অনেকটাই আয়ত্তে আনতে পেরেছে, এখন আমার কাছে কিছুটা সহজ লাগে। শিওল তখন কটাক্ষ করে হেসে বলে তুমি তো আমার পেছনে দাঁড়িয়ে হাত পা নেড়ে দিবে, বেশি পারা লাগবে না। এরপর তারা দুজনে মিলে একটু রিলস ভিডিও বানায় এবং সেটি অনলাইনে আপলোড করে। ভিডিওটা ভাইরাল হয়। তবে শুধু শিওলের ডান্স নিয়েই সবাই প্রশংসা করছে, জিওনকে একদমই গুরুত্ব দিচ্ছিল না। শিওল নিজের প্রশংসায় গদগদ হয়ে বলে আরে জিওন তো হচ্ছে জাস্ট আমার ছায়া, ওর কোনো আলাদা বৈশিষ্ট্যই নেই। তবে কিছুক্ষণ পর এক অজানা অ্যাকাউন্ট থেকে জিওনের প্রশংসা করে একটি মন্তব্য আসে। এটা দেখেই শিওলের ভেতরটা জ্বলে ওঠে। সে রাগে এক ওজন কমানোর মেডিসিন খেয়ে ফেলে। এরপর স্কুলের ওয়াশরুমে গিয়ে জিওনের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে, কাঙের থেকে দূরে থাকতে বলে। কথা বলতে বলতেই শিওল হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে। জিওন ভয় পেয়ে যায়। দ্রুত সবাই মিলে শিওলকে স্কুল মেডিকেল রুমে নিয়ে আসে। ডাক্তার এসে জানায় অতিরিক্ত ওজন কমানোর ওষুধ খাওয়ার কারণেই এমনটা হয়েছে, তবে এখন সে বিপদমুক্ত। ডাক্তার ওষুধের প্যাকেটটা নিজের কাছে রেখে দেয় এবং শিওলের বাবা মাকে খবর দিতে বলে। কাং তখন জিওনের দিকে তাকিয়ে বলে তুমি ওর পাশে থেকো, আমি ওর পরিবারকে ফোন করছি। জিওন ঘরে ঢুকে দেখে শিওলের জ্ঞান ফিরে এসেছে। সে জিজ্ঞেস করে তুমি কেমন আছো এখন? শিওল তেমন কিছু বলে না, বরং জিওনকে অপমান করতে থাকে, অনেক উল্টাপাল্টা কথা বলে। সে তাচ্ছিল্য করে বলে তুমি কে? তুমি এখনো বোঝো না আমি তোমাকে সহ্য করতে পারি না? তুমি কেন এতটা নির্লজ্জ? এত ইনসাল্ট করার পরেও কাঙের থেকে দূরে সরে যাচ্ছ না? তোমার কি একটু লজ্জা নেই?
জিওনের চোখ একটু নিচে নেমে আসে। সে বুঝতে পারে শিউল তাকে অপছন্দ করে, কারণ কাং একসময় তাকে প্রপোজ করেছিল সবার সামনে। আর এই বিষয়টা দেখার পর থেকে শিউল তার উপরে প্রচণ্ড রেগে গিয়েছিল। আর তারপর থেকেই সে তাকে সহ্য করতে পারে না। আর জিওনের তখন কিছু বলার ছিল না, শুধু চুপচাপ ছিল, নীরব অসহায়ভাবে। এরপরে দৃশ্যের রাতের হালকা ঠান্ডা হাওয়ায় কাং আর জিওন পাশাপাশি হাঁটছিল। রাস্তার এক পাশে হেডলাইটের আলো পড়ে তাদের ছায়া পড়েছিল সামনের দিকে। হঠাৎ জিওন মুখ ঘুরিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কাছে শিউলকে কেমন লাগে? তুমি কি ওকে পছন্দ করো? এই প্রশ্নটা শুনে কাং একটু অবাক হয়। সে বলে, তুমি হঠাৎ এই প্রশ্নটা কেন করছো? সে আমার বন্ধু ছাড়া কিছু না, কাং সরাসরি উত্তর দেয়। কিন্তু জিওনের মনে ছিল দ্বিধা। সে আর এই ভান করার সম্পর্কটা চালিয়ে যেতে চাইছিল না। সে ঠান্ডা গলায় বলে, আমি খুব শীঘ্রই তোমাকে সবার সামনে রিজেক্ট করে দিব। আমাদের এই নাটকটা আর টানার দরকার নেই, যথেষ্ট হয়েছে। কাং থমকে গিয়ে বলে, তুমি তো বলেছিলে ফেমাস হওয়ার পর রিজেক্ট করবে, এখন হঠাৎ এই ডিসিশন কেন? জিওনের চোখে যেন অভিমান জমেছিল। আসলে ব্যাপারটা হচ্ছে শিউল যে তাকে ইনসাল্ট করেছে এবং সে যে তাকে পছন্দ করছে না, এর একটাই কারণ, কাং সবার সামনে তাকে প্রপোজ করেছিল। আর এই জন্য শিউল জিওনকে একদমই সহ্য করতে পারছে না। তাই এখন জিওন চাচ্ছে কাংকে সবার সামনে খুব দ্রুত রিজেক্ট করে দিবে, যাতে করে তাকে আর শিউলের শত্রু হতে না হয়। তো যাই হোক, জিওন এখানে বলে, আমি সবাইকে বলে দেব আমাদের মধ্যে কিছুই ছিল না, আর তোমার প্রপোজালটাও ছিল একটা অভিনয়, তুমিও তোমার সত্যিটা বলে দিও। এই বলে সে চলে যায়। কাং দাঁড়িয়ে থাকে অন্ধকার গলিতে, হালকা বাতাসে তার চুল উড়ে যায়। সে বিড়বিড় করে, জিওনের হঠাৎ কি হলো? কিন্তু সেই রাতে কাংও এক সিদ্ধান্তে আসে, সে আর মিথ্যা বলবে না, সত্যিটা সবার সামনে আনবেই। পরের দিন সকালে জিওন একা বসেছিল। তার আর শিউলের সেই পুরনো ডান্স ভিডিওটা চালু করেছিল ফোনে। ভিডিওর শব্দ আর শিউলের কথাগুলো যেন ওর কানে কাটা হয়ে বাজছিল। জিওন ফিস ফিস করে বলে, আমার কখনোই নিজেকে বদলানোর দরকার ছিল না, আমি যেমন ছিলাম তেমনই ঠিক ছিলাম। আসলে ফেমাস হওয়ার দরকারটা কি ছিল ঠিক বুঝতে পারছি না। ঠিক তখনই কাং মেসেজ করে। সে মেসেজে লিখেছে, আজ কি দেখা করা যাবে? কিন্তু জিওন মেসেজটা পড়েও কোনো জবাব দেয় না। এই সময় মিন এসে জিওনের চোখে জল দেখতে পায়। সে জিজ্ঞেস করে, তুমি কান্না করছো? সকাল সকাল কি হয়েছে? জিওন চুপ থাকে। মিন আর কিছু না বলে ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, মজার মজার খাবার এনে দেয়, জিওনের মন ভালো করার চেষ্টা করে। জিওন খেতে খেতে জিজ্ঞেস করে, তুমি খাচ্ছ না কেন? মিন হেসে বলে, আগামীকাল শুট আছে, স্লিম থাকতে হবে, তবে আমার কথা বাদ দাও, তুমি খাও। এরপর মিন ওকে নিয়ে যায় সেই পার্কে যেখানে ছোটবেলায় তারা খেলতে আসতো। জিওন হঠাৎ বলে, সবকিছু অনেক সহজ ছিল তখন। মিন শান্ত গলায় বলে, তখন কেউ কাউকে বদলাতে চাইতো না। দূর থেকে সূর্যের আলো ধীরে ধীরে পাতার ফাঁক দিয়ে এসে পড়ছিল তাদের মুখে, স্মৃতির মতোই নরম কিন্তু চোখে পড়ার মতো স্পষ্ট। এরপর জিওন আর মিন আবার রেস্টুরেন্টে ফিরে আসে। খাবার টেবিলে বসে জিওন হঠাৎ কাংয়ের কথা তোলে। কাংয়ের নাম শুনেই মিন প্রচন্ড বিরক্ত হয়ে যায়। সে নিজের রাগ চেপে রাখতে পারে না। ঠিক তখনই হঠাৎ দেখা যায় কাংও সেই রেস্টুরেন্টে ঢুকেছে। ওদের দুজনকে একসঙ্গে দেখে কাং কিছুটা চমকে যায়। কাং জিওনের সঙ্গে কথা বলতে চাইলে মিন সঙ্গে সঙ্গে ওদের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। সে কাংকে সরিয়ে দেয় জিওনের কাছ থেকে। আর তখন আবার শুরু হয় দুজনের মধ্যে তর্ক বিতর্ক। জিওন মিনকে শান্ত করে বলে, আমার কাংয়ের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমাকে একটু সময় দাও। এরপর সে কাংয়ের সঙ্গে একটু দূরে গিয়ে কথা বলতে শুরু করে। জিওন কাংকে বলে, তুমি সবাইকে জানিয়ে দাও যে তোমাকে ট্রেনিং থেকে বাদ দেওয়া হয়েছে। জাস্ট এটা বলো, তুমি যে কখনো ট্রেনে ছিলে না এটা বলার দরকার নেই, তুমি শুধুমাত্র বলবে আগে তুমি ছিলে বাট এখন তুমি বাদ পড়ে গেছো, আর বাকিটা আমি সামলে নেব। কাং কিছুটা হতবাক হয়ে বলে, তুমি কি চাও আমি আবার আরেকটা মিথ্যা বলি? জিওন চোখ সরিয়ে বলে, সত্যিটা বললে তোমার বন্ধুরা হয়তো তোমাকে ভুল বুঝবে, দূরে সরে যাবে। আমি চাই না এমনটা হোক, কারণ তুমি যদি বলো যে তুমি কখনো আইডল ট্রেনে ছিলে না তাহলে সবাই তোমাকে মিথ্যাবাদী ভাববে। আর তুমি যদি বলো যে তোমাকে এখন বাদ দেওয়া হয়েছে তাহলে এখন থেকে তোমাকে আর কখনো মিথ্যা বলতে হবে না। এই একটা মিথ্যাই তোমার শেষ মিথ্যা।
তো এদিকে ভি এন্টারটেইনমেন্টের তরফ থেকে ঘোষণা আছে তাদের নতুন আইডল গ্রুপের ফেস রিভিল খুব শীঘ্রই হবে এবং তারা ডেবিউট করতে চলেছে। স্কুলের ছাত্রছাত্রীরা পোস্টটা দেখে খুব উত্তেজিত হয়ে যায়। কেউ একজন বলে, একজন আইডল তো আমাদের স্কুলেই পড়ে, এখন বাকিদের ফেস দেখার অপেক্ষায় থাকবো। আসলে তারা সবাই ধরে নিয়েছে কাংই হতে চলেছে সেই তারকা, কাংয়ের জন্য ওরা গর্বিত। অন্যদিকে জিওন শিওলকে বলে দেয়, আমার আর কাংয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমরা কখনোই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম না। জিওন তখন ব্যঙ্গ করে হেসে বলে, আরে তুমি তো দেখি দারুণ অভিনয় করতে পারো, মুভিতে অডিশন দিলে হয়তো হিরোইন হয়ে যাবে। আর তোমার কাংয়ের সাথে কিছু থাকলেও তাতে আমার কিছু যায় আসে না, তোমরা যা ইচ্ছা করো, আমার দেখার দরকার নেই। স্কুলের ক্লাসে তখন বং সবাইকে বলছে, কাং তো এখন একদম কেপপ আইডল হতে চলেছে, অটোগ্রাফ নেয়ার দরকার আগে থেকেই, তা না হলে পরে হয়তো চান্স পাবো না। জিওন তখন বংকে জিজ্ঞেস করে, তুমি কি জানো কাং এখন কোথায়? বং হতাশ ভাবে বলে, না, আমিও অনেকক্ষণ ধরে খুঁজছি ওকে। ঠিক তখন সোশ্যাল মিডিয়াতে একটা নতুন পোস্ট ভাইরাল হয়ে যায়। কেউ একজন লিখেছে, আমার আঙ্কেল ভি এন্টারটেইনমেন্টে চাকরি করেন, উনি বলেছেন এবছর যে 5 জন ডেবিউ করবে তারা সবাই গত 3 বছর ধরে ট্রেনিং নিচ্ছে। এই পোস্ট দেখে সবাই চমকে যায়, কারণ কাং তো সবার সামনে বলেছিল সে মাত্র 1 বছর ধরে ট্রেনিং করছে। তবে এই পোস্ট দেখে অনেকে কাংকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকে। বং বলে, এটা মিথ্যা, কেউ কাংকে ফাঁসানোর চেষ্টা করছে। জিওন তখন তার কাছে থাকা একটি ফোনে পোস্টটি ডিলিট করে দেয় যাতে কাং কোনো বিপদে না পড়ে, কিন্তু শিওল তখন দেখে ফেলে জিওনের হাতে যে ফোনটি আছে তাতে ইউজার নেমের পাশে সবার আসল নামও দেখা যাচ্ছে। এতে শিওল চমকে ওঠে। ততক্ষণে অনেকেই পোস্টটি দেখে ফেলেছে এবং কাংকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করেছে। জিও নিরিবিলি একটা জায়গায় বসে ওইসব কমেন্ট একে একে ডিলিট করতে শুরু করে। তখন হঠাৎ শিওল এসে তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। জিওন বলে, আমার ফোনটা আমাকে দাও, কিন্তু শিওল তার কথা শোনে না, সে ফোনটি নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় এজেন্সি থেকে নতুন আইডলদের ফেস রিভিল করা হয়। সেখানে সবাই জানতে পারে মিন একজন আইডল হতে চলেছে। বং জিওনকে দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি এটা জানতে? জিওন ধীরে মাথা নাড়ে। সে বলে, না, আমি এইমাত্রই জানলাম। বং বলে, তাহলে এখন আমাদের স্কুলে 2 জন আইডল? এসব দেখে জিওন বুঝতে পারে কাং আদৌ কোনো ট্রেনি নয়, কিন্তু মিন কিভাবে এটা জানতো? এদিকে ক্লাসে তখনও কাং আর মিন আসে না। তখন শিওলের সঙ্গে দেখা হলে জিওন তার ফোনটা ফেরত চায় আবারও, কিন্তু ততক্ষণে শিওল সেই ফোন ব্যবহার করে জেনে গেছে কাং আদৌ কোনো আইডল হতে যাচ্ছে না, সে কোনো সেলিব্রিটি না। তখনই সে একটি পোস্ট করে, মনে আছে সেই বাজে কণ্ঠের ছেলেটা যে খারাপ ভয়েসে গান রেকর্ড করে আপলোড করেছিল, পরে সেটা ডিলিট করে দিয়েছিল, আমি জানি সেই ছেলেটিকে, এমন স্ট্যাটাস দিয়ে শিওল পোস্ট করে। আর শিওল এই বলে সেই ভিডিওটা আবারও আপলোড করে দেয়। রাগে জিওন শিওলকে ধাক্কা দিয়ে ফোনটা নিজের হাতে নিয়ে নেয়। স্কুল জুড়ে শুরু হয় নতুন গুঞ্জন, ছেলেটা কে হতে পারে, তাকে দেখে তো বিশ্বাসই হচ্ছে না। ঠিক তখনই দেখা যায় কাং নিজে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে কাং বলে, আসলে আমি সবাইকে ধোঁকা দিয়েছিলাম, এখন আর সেই মিথ্যার বোঝা আমি আর বইতে পারছি না, আমি খুবই দুঃখিত। তার চোখে অনুতাপ, মুখে ভয় আর কণ্ঠে ছিল সত্যের ভার। সে সবার সামনে সেই ভিডিওতে তার সমস্ত সত্যিটা স্বীকার করে। আর ভিডিওটা ছড়িয়ে পড়তেই সবাই কাংকে ঘৃণা করতে শুরু করে, কারণ সে এতদিন সবার কাছে মিথ্যা বলে এসেছিল। জিওন কাংয়ের পাশে এসে বলে, তুমি কেন সব বলে দিলে, আমি ঠিক সামলে নিতে পারতাম না? কাং শান্ত গলায় উত্তর দেয়, আমি চাই না নিজেকে প্রতিদিন মিথ্যার আড়ালে লুকিয়ে রাখতে। এখন সবাই আমাকে হেট করুক, তবু আমার ভেতরটা অনেক হালকা লাগছে সত্যিটা বলতে পেরে। আসলে সত্যি সবসময় সুন্দর। ক্লাসে ঢোকার সাথে সাথেই কাংকে ঘিরে ফেলে অনেকে, তার দেখে ছোড়া হয় ময়লা, শোনা যায় অনেক বাজে কথা। ঠিক তখনই মিন এগিয়ে এসে কাংকে নিয়ে বাইরে চলে যায়। তাদের ভেতরে গড়ে ওঠে এক নিঃস্বার্থ বন্ধুত্ব। সে তখন কাংয়ের পাশে দাঁড়ায়, কাংকে সাপোর্ট করে।
তো এরপর সময়ের পরিবর্তন হয়, কয়েকটা দিন কেটে যায়, ধীরে ধীরে সবাই কাংকে ক্ষমা করে দেয়, পুরনো সব কথাবার্তা থেমে যায়। একদিন ঘোষণা করা হয় রিলস কম্পিটিশনের ফলাফল, উইনার কাং। তার ভিডিওই হয় সবচেয়ে বেশি শেয়ার্ড আর ভিউড, মানে তার ভিডিওটাই সবার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে। সবার সামনে দাঁড়িয়ে সে গ্রহণ করে অ্যাওয়ার্ড, তাকে দেখে কিছুটা খুশি মনে হচ্ছিল। এরপর স্কুল ছুটির ঘোষণা আসে, সবকিছু যেন আবার স্বাভাবিক হয়ে ওঠে। তো এক সন্ধ্যায় জিওন এসে সেই বাস্তবে দাঁড়ায় যেখানে প্রথমবার কাংয়ের ফোনটা কুড়িয়ে পেয়েছিল সে। ঠিক সেখানেই সে ফোনটা রেখে দেয়, কারণ সে অনেক কষ্ট করে সে ওদের কাছ থেকে সেই ফোনটা আদায় করেছে। সে এখন সেই ফোনটা আর হারাতে চায় না, আর সে এখন যেখানে সব কিছু শুরু হয়েছিল সেখানেই শেষটুকু রেখে যায়। এরপর রাত গভীর হতে থাকে, চাঁদের আলোয় জিওন আর কাং মুখোমুখি দাঁড়িয়েছিল। এক মুহূর্ত চুপচাপ থেকে জিওন হঠাৎ কাংকে জড়িয়ে ধরে। এই সুযোগে কাং বলে ফেলে, আমি আসলে তোমাকে ভালোবেসে ফেলেছি জিওন, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি। জিওন চোখে পানি নিয়ে হেসে উত্তর দেয়, আমিও। আর অবশেষে তাদের দুই হৃদয়ের বাঁধন জোড়া লাগে। কাংও এখন নিজের সব সত্যি কথা সবার মধ্যে শেয়ার করে দিয়েছে যে সে কোনো আইডল না, সে একজন সাধারণ ছেলে। আর জিওনও এখন আগের মতো ফেমাস হতে চায় না, সে একজন সাধারণ মেয়ে হিসেবেই থাকতে চায়। আর দুই সাধারণের মধ্যেই গড়ে ওঠে এক নিঃস্বার্থ ভালোবাসা। আর তখন তাদের স্কুলে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার জন্য তাদের ছুটির দিনগুলো যেন দুজনের জন্য স্বপ্নের মতো কেটেছে। তারা একসঙ্গে ঘুরেছে, গল্প করেছে, একে অপরকে আরো গভীরভাবে চিনেছে। স্কুলের ছুটির শেষে তারা দুজন একসাথে আবার স্কুলে আসে, হাত ধরা হাসি মুখে। বংত দূর থেকে দেখে কিছুটা অবাক, কিছুটা খুশিও। শিউল এসে ওদের দেখে বলে ফেলে, তোমাদের একসঙ্গে দেখে সত্যি ভালো লাগছে। সেই কথাটা উপরে উপরে বললেও ভেতরে ভেতরে সে কিছুটা জেলাস ফিল করছিল। আর ঠিক তখনই মিন স্কুলে আসে। সবাই অবাক হয়ে বলে, তুমি তো এখন আইডল, ভেবেছিলাম আর আসবে না। মিন হেসে বলে, বন্ধুত্বটাই সবচেয়ে বড়, তোমাদের ছাড়া কেমন জানি লাগছিল, তাই ফিরে এলাম। তো শেষ দৃশ্যে দেখা যায় সবাই একসঙ্গে হাঁটতে হাঁটতে গল্প করে স্কুলে চলে যায়। হাসি, বন্ধুত্ব আর ভালোবাসায় ভরা এক দৃশ্যের মধ্যে দিয়ে শেষ হয় এই স্কুল জীবনের স্মৃতিময় গল্পটা। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।